আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম যে 7 পুকুরের পানি সংগ্রহ করার মাধ্যমে শক্তিশালী রুকিয়া ছিটানোর পানি এবং গোসলের পানি প্রস্তুতকরণ, সেখানে একটা বিষয় আলোচনায় এসেছিল যে 7 সমুদ্রের পানি সংগ্রহকরণ, যেটা কিতাবে লেখা আছে। আসলে ফজরের ওয়াক্ত হওয়ার পরে সুবহে সাদিক হওয়ার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময়, এর মধ্যে 7 সমুদ্রের পানি স্বাভাবিকভাবে সংগ্রহ করা কখনোই সম্ভব না। কেউ যদি রকেট দিয়ে বা যদি কেউ প্লেন দিয়েও যাতায়াত করে, তারপরেও এটা সম্ভব না। কিতাবে এই লেখাটার পিছনে কিছু তাৎপর্য আছে বা কিছু বিষয় আছে, যেই বিষয়টা যদি কেউ হাসিল করতে পারে তার জন্য বিষয়টা সম্ভব। এই কিতাবটা যারা লিখেছেন, কিংবা শুধু এই কিতাবটার লেখকই নন, অনেক বড় বড় মুতাব্বিরও রয়েছিলেন যারা মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারতেন। কেউ আল্লাহুস সামাদের মাধ্যমেও সেটা পারে, কেউ আজকে যে আমলটা দিব এই আমলটার মাধ্যমে, একটা জুতা প্রস্তুতকরণ, এটার মাধ্যমেও অনেকে পারতেন। আল্লাহুস সামাদের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া সম্ভব হলেও সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আল্লাহুস সামাদের আমলে আপনি যেই জায়গা থেকে যাবেন সেই জায়গাটা হতে হবে আপনার মাটির আসন, এবং আপনি যেখানে যাবেন সেটা যত হাজার কিলোমিটার দূরেই হোক না কেন, ওই জায়গাটাকে আপনাকে আগে নিশানা দিতে হবে। অর্থাৎ যদি আপনি মদিনা শরীফের অজুখানায় যেতে চান, তাহলে আপনাকে আগে একবার মদিনা শরীফের অজুখানায় গিয়ে ওইখানে নিশানা দিয়ে আসতে হবে। এরপর আপনি যখন বাংলাদেশ থেকে বা অন্য কোনো জায়গা থেকে আল্লাহুস সামাদের মুওয়াক্কিলদের কানেক্ট করবেন, তখন আপনি আল্লাহুস সামাদ এর মুওয়াক্কিলটা আপনাকে ওই অজুখানায় নিয়ে যাবে, অর্থাৎ নিশানা যেখানে দেওয়া আছে নিশানায় নিয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহুস সামাদের আমলের বিষয়। আল্লাহুস সামাদ প্রতিদিন 6300 বার করে পড়তে হয়, এবং একটা বিশেষ নকশা আছে। এই নকশাটা হাঁটুতে আঁকতে হয়, হাঁটু না, হাঁটুর উপরে রানের মধ্যে আঁকতে হয়। এই আমলটা করা যায়। ওই আমলটার মাধ্যমে 7 সমুদ্রের পানি সংগ্রহ করা যায় না। কিন্তু আজকে যেই আমলটা আমি দিব বা যেই জুতাটা প্রস্তুত প্রণালীর নিয়মটা আমি শেখাবো এবং এটার কার্যকারিতাটা বুঝিয়ে দিব, এটার মাধ্যমে আপনি আপনার খেয়ালের সাথে বাদি হুকুম, অর্থাৎ বাতাসের হুকুম, বাতাস যেমন খুব দ্রুত চলাফেরা করতে পারে কোনো রকমের শর্ত ছাড়াই, এই বাদি হুকুমের সাথে আপনিও চলাফেরা করতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে আপনি এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারবেন, এবং এই জন্য আপনাকে আগে নিশানা দিতে হবে না। নিশানা ছাড়াই আপনি আপনার খেয়ালের নিশানাকে টার্গেট করেই আপনি যেতে পারবেন। আপনি খেয়াল করবেন কোথায় যেতে চাচ্ছেন, ওই খেয়ালই আপনাকে বাদি হুকুমের সাথে, অর্থাৎ বাতাসের মুওয়াক্কিলের মাধ্যমে সেখানে গমন করিয়ে দিবে। আমি পুরো আমলটা পড়ছি, এরপর ইনশাল্লাহ আমলটা বুঝিয়ে দিচ্ছি। অনলাইনে আসলে এই আজকে যে আমলটা দিব, অনলাইনে আমলগুলো দেওয়াটা ঠিক না। এগুলো দিতে গেলে অনেক ঝামেলা হয়, কারণ এগুলো সাধারণভাবে মানুষ এগুলো বুঝবে না, না বুঝে এগুলো নিয়ে সমালোচনা করবে, ঈমান নষ্ট হওয়ার ঝামেলা হবে। এই জন্য অনলাইন দেওয়া ঠিক না। আমিও অনলাইনে এই আমলগুলো বা এই টাইপের আমার কাছে অনেক কারামতি আমল আছে, আমি অনলাইনে এগুলো দেই না, কারণ এগুলো বুঝবে না, ঝামেলা হবে। কিন্তু আজকের আমলটা এই কারণে দিচ্ছি, যেহেতু গত ভিডিওটাতে 7 সমুদ্রের পানি প্রস্তুত করার একটা বিষয় এসেছে, এবং আজ থেকে 50-100 বছর পরের যারা মুদাব্বির, তারা এই আমলটা তাদের জন্য করাটা খুবই দরকার হবে, কারণ তখন তান্ত্রিকদের শক্তি খুব বেশি পরিমাণ বেড়ে যাবে। এই তান্ত্রিকদের শক্তি অধিক পরিমাণ বেড়ে গেলে তখন 7 পুকুরের পানির মাধ্যমে বড় বড় কাজগুলো করা যাবে না, তখন 7 সমুদ্রের পানি সংগ্রহ করতে হবে। এই জন্য আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। এটা এখনকার সময় কারো কাজে লাগলেও লাগবে, পরবর্তী মুদাব্বিরদের জন্য এটা অবশ্যই কাজে লাগবে। অনেকে বলবেন যে আমলটা যে হুজুর আপনি দিচ্ছেন, আমলটা পরীক্ষিত কি না। আমি বারবার বলি যে আমার চ্যানেলে আমি পরীক্ষিত ছাড়া কোনো আমল দেই না। আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন, নিজেরা এটার ফল বুঝতে পারবেন।
একটা উল্টাপাল্টা আমল দিয়ে দিলে আমার নিজেরও ইমেজ নষ্ট, যারা করবে তারাও শুধু শুধু কষ্ট করলো। আমি পরীক্ষিত জিনিসগুলোই দেই, আমার হাসিল আছে না না আছে এত কিছু জানার প্রয়োজন নেই। আপনারা করবেন, করলে নিজেরাই এটার ফলটা দেখতে পারবেন, বুঝতে পারবেন। সাত সমুদ্রের পানি সংগ্রহে একজন ইনসানকে মনে রাখতে হবে, এই পানিটা সংগ্রহে জিন্নাতের মাধ্যমে সহযোগিতা নেওয়া যাবে না। কেন যাবে না? কারণ জিন্নাতদের হুকুম এবং ইনসানের হুকুম আলাদা। যেমন আমাদের দিক হচ্ছে, প্রধানত দিক হচ্ছে 4টা, আর তদবিরাতের জন্য দিক হচ্ছে 6টা। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা হচ্ছে নর্মাল দিক। আর তদবিরাতের জন্য 6টা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উপর এবং নিচ, 6টা। কিন্তু জিন্নাতদের জন্য দিক 6টা না, জিন্নাতদের জন্য শূন্যপথ বলতে একটা বিষয় আছে, অদৃশ্যতে চলাফেরা করা, শূন্যপথ সহ আরও অনেকগুলো বিষয় আছে। এখানে ডাইমেনশনাল কিছু বিষয় আছে। যেমন আমরা যারা ইনসান তারা হচ্ছে 3Dর অন্তর্ভুক্ত, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা বা উচ্চতা, এই 3টা হচ্ছে আমাদের ডাইমেনশন। অর্থাৎ এই যে ধরুন এখানে একটা তসবি রেখেছি আমি, এই তসবিটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, 3টা জিনিস আছে এই তসবিটার। দৈর্ঘ্য হচ্ছে একদিকে, প্রস্থ হচ্ছে আরেক দিকে, আর উচ্চতা হচ্ছে এটা গভীরতাটা আর কি, উচ্চতা। এই 3টা হচ্ছে ডাইমেনশন আমাদের ইনসানের জন্য, এটা হচ্ছে ডাইমেনশন 3টা। কিন্তু জিন্নাতদের ডাইমেনশনটা, এর ব্যাপারে অনেক আলোচনা আছে। যদিও সায়েন্টিস্ট যে আইনস্টাইন, সে টাইমকেও ডাইমেনশন হিসেবে উল্লেখ করেছে। অর্থাৎ ডাইমেনশন 4টা বলেছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গভীরতা এবং সময়, এই 4টাকে ডাইমেনশন বলেছে আইনস্টাইন যে বিজ্ঞানী। এটা হলো আমাদের ইনসানদের জন্য। আর জিন্নাতদের জন্য ডাইমেনশন হচ্ছে, যেমন জিন্নাতরা আয়নায় আসে, পানির মধ্যে দেখা যায় জিন্নাতদেরকে, এগুলো 2Dর আওতাভুক্ত, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ, এখানে গভীরতা বা উচ্চতা নেই। আয়নার মধ্যে গভীরতা বা উচ্চতা নেই, ওরা 2Dর মধ্যে আসে। আবার কোনো জিন্নাত হচ্ছে 4Dতে আসে, কোনো জিন্নাত 1Dতে আসে। আবার এখানে আসলে ব্যাপারটা এটা বোঝানো মুশকিল হবে, এজন্য এটা নিয়ে আমি আলোচনা করব না। মূল ব্যাপারটা হচ্ছে জিন্নাতদের হুকুম এবং ইনসানের হুকুম একরকম না। সুতরাং জিন্নাত দিয়ে যদি এটা সংগ্রহ করা হয় সাত সমুদ্রের পানি, এটা তাহলে 7 সমুদ্রের পানির হুকুমের মধ্যে এটা পড়বে না। এটা হলো মূল কথা। এটা ইনসানকেই সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে সে বাদী মোয়াক্কেল, অর্থাৎ বাতাসের যে মোয়াক্কেল, তার সহযোগিতায় সে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে এটা সংগ্রহ করতে পারবে। এক কথায় শেষ। বাকি বিষয়গুলো যারা ছাত্র তারা কেউ জানতে চাইলে আমাকে পার্সোনালি কোশ্চেন করবেন, আমি বুঝিয়ে দেব। অনলাইনে এত ডিপলি কথা বলতে গেলে কেউ বুঝবে না, এগুলা সমালোচনা তৈরি হবে এবং এগুলা অপ্রয়োজনীয় বিষয় হিসাবে আমি মনে করি। অনলাইনে আলোচনা করার প্রয়োজন নেই এগুলো। যাই হোক, ইনসানকে বাদী হুকুমে বাতাসের মোয়াক্কেলে গিয়ে, অর্থাৎ বাদী হুকুমে গিয়ে পানি সংগ্রহ করে চিতাবাঘের চামড়ার জুতা তৈরি করতে হবে। এবং ওই জুতা তৈরি করার একটা নিয়ম আছে, এই নিয়ম, হুকুম ও ব্যবহার। আমি সংক্ষেপে বিষয়টা লিখে দিয়েছি, এটা অনেক ব্রড হবে বিষয়টা। যেহেতু এই বিষয়টা সহজে কেউ বুঝবে না, আমি মূল জিনিসটা লিখে দিচ্ছি। যদি কেউ বোঝার হয় পার্সোনালি আমাকে বলবেন, আমি পার্সোনালি বুঝিয়ে দেবো। এটা নিয়ে আলোচনা করতে গেলে এটা ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও ব্যাপারটা বোঝা মুশকিল হয়ে যাবে। এই ব্যাপারটা এত জটিল। এখানে আমি কয়েকটা তেলিসমাত লিখেছি, দেখুন। এই যে পুরোটা এখান থেকে শুরু করে এ পর্যন্ত, এই যে এই পুরোটা, এটা হচ্ছে একটা লাইন, প্রথম লাইন। আবার এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে এই পুরোটা, এটা হচ্ছে দ্বিতীয় লাইন। এরপর এখান থেকে শুরু করে এ পর্যন্ত তৃতীয় লাইন, এই যে পুরোটা। এগুলো এখানে জায়গা নেই দেখে আমি এগুলো 2-3 লাইনে লিখেছি। আপনারা এটা প্রত্যেকটা এক লাইনে লিখতে হবে। এই প্রথম লাইনে এই পুরোটা লিখতে হবে, দ্বিতীয় লাইনের মধ্যে এই পুরোটা লিখতে হবে এবং তৃতীয় লাইনের মধ্যে এই পুরোটা লিখতে হবে। ওই চামড়ার জুতা, যেটা জুতার মধ্যে যে, অর্থাৎ চামড়ার জুতাটা তৈরি করা হবে হচ্ছে চিতাবাঘের চামড়া দিয়ে, ওই চিতাবাঘের চামড়ার উপরে এই ইয়াটা লিখতে হবে, এই তিলিসমারটা লিখতে হবে। চিতাবাঘের চামড়ার উপরে তিলিসমারটা লিখতে হবে।
চিতাবাঘের চামড়াটা সংগ্রহ করার ব্যাপারে অনেক রকমের ঝামেলা আছে, আমি আলোচনা করছি। 3 লাইনের উপরের তিলিস্মারটি এমন চিতাবাঘের চামড়ায় লিখবে যেটি শনিবার হত্যা করা হয়েছে বা মারা হয়েছে কিংবা মারা গিয়েছে, একটা হলেই চলবে। শনিবার কোনো কোনো বইয়ের মধ্যে এটা লেখা আছে যে মার্চ মাসে, ইংরেজি যে মাস, এই মার্চ মাসের প্রথমে সংগ্রহ করতে হবে, কোনো কোনো বইয়ে লেখা আছে। 2টা বইয়ে এই আলোচনাটা আছে, তার মধ্যে একটা বইয়ে লেখা আছে মার্চ মাসের প্রথম দিন এই তিলিস্মার, যেই বাঘটা মারা হয়েছে, চিতাবাঘ বা মারা গিয়েছে বা হত্যা হয়েছে, এই বাঘের চামড়ার মধ্যে এই নকশাটা লিখতে হবে মার্চ মাসের প্রথম দিন। আবার আরেক বইয়ে আসে, এটা মিশরীয় কিতাবে আছে। আর সোলেমানি যে কিতাবের রয়েছে তিলিস্মাতি তিমতিম, সোলেমানি কিতাবের মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে যে 3 লাইনের উপরে তিলিস্মারটি এমন চিতাবাঘের চামড়ায় লিখবে যেটি শনিবার হত্যা করা হয়েছে বা মারা হয়েছে বা মারা গিয়েছে। উল্লেখ্য, চিতাবাঘ শিকার করা বা ধরা বা পালন করা পৃথিবীর প্রায় সব দেশেই দণ্ডনীয় এবং নিষিদ্ধ। প্রায় সব দেশেই না, এটা মূলত সব দেশেই নিষিদ্ধ। সারা পৃথিবীতেই বাঘ, সিংহ এগুলো মারা, পালন করা, হত্যা করা, এগুলা যেহেতু এগুলা বিপন্ন প্রজাতির প্রাণীর মধ্যে পড়ে, এই জন্য এগুলা পালন করা, হত্যা করা কিংবা এদের গোস্ত কিংবা চামড়া সংরক্ষণ করা সব কিছু আইনত দণ্ডনীয়। আবুধাবির বিলিয়নিয়ার কিছু শেখ আছে, খুব ধনী এরা। আবুধাবির শেখ এরা বড় বড় তেলের খনির মালিক। আমি শেখ সোলাইমান নামের একজনকে চিনি, উনিও আবুধাবির একজন বিলিয়নিয়ার। উনি চিতাবাঘ, ওনার কাছে চিতাবাঘ আছে 2টা। উনি সরকারি অনুমোদন নিয়েই চিতাবাঘগুলো পালেন এবং এগুলো পোষায়, এগুলো ওনাকে কোনো ক্ষতি করে না। এর আগে উনি 2টা বাঘ পালতেন, ওগুলো মারা গিয়েছে। একটা মারা গিয়েছে, একটা আছে চিতাবাঘ। তো যাই হোক, এই আরও বিলিয়নিয়ার কিছু আছে শেখ, এরা চিতাবাঘ পালন করে থাকে। এদের বাঘটাগুলো যদি মারা যায়, সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করলে এখান থেকে আপনি চামড়া সংগ্রহ করতে পারবেন। আইনিভাবে চিতাবাঘের চামড়া ক্রয় বিক্রয় করা কিংবা পালন করা, এগুলো সব কিছুই আইনিত, বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই এটা দণ্ডনীয়, শাস্তিযোগ্য। এছাড়াও আফ্রিকার কিছু দেশে মারা যাওয়া চিতাবাঘের চামড়া সরকারিভাবে নিলামে ওঠে অ্যান্টিক হিসাবে। চিতাবাঘের চামড়ার মাধ্যমে অনেক জিনিস বানায়, অ্যান্টিক বা আবার অনেক জিনিস বানায়, মানিব্যাগ টানিব্যাগ আর বিভিন্ন কিছুই বানায়। যদিও এগুলো চোরাইভাবে হয়ে থাকে, আইনিভাবে যেভাবে সংগ্রহ করা যায় আপনারা সেভাবে করবেন, শুধু ঝামেলায় পড়বেন না। পৃথিবীর কয়েকটা দেশ, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, আরও কোন কোন দেশ যেন আছে, যাই হোক, এই বিষয়গুলো আমার আগে জানা ছিল। যেহেতু এটা আমি সংগ্রহ এখন আর করি না, এখন প্রয়োজন নেই, এজন্য বিষয়গুলো নিয়ে আমার স্টাডি নেই। তবে পৃথিবীর কয়েকটা দেশ আফ্রিকায় তারা চিতাবাঘের চামড়া যদি চিড়িয়াখানায় মারা যায় চিতাবাঘ, সেই চামড়াটাকে তারা কিছু কিছু সংরক্ষণ করে, কিছু কিছু আবার নিলামে অ্যান্টিক হিসাবে বিক্রি করে দেয়। মানুষ এগুলো ঘরে সংরক্ষণ করে সৌন্দর্য হিসেবে। ওই অ্যান্টিক হিসাবে যখন এগুলো সেল করবে, এগুলো খবর রাখতে হয় যে কোন দেশে এটা সরকারিভাবে নিলাম উঠছে, ওইখান থেকে এটা একটা দামে সংগ্রহ করে ওইটার মাধ্যমেও আপনি এই তিলিস্মাতি জুতাটা বানাতে পারবেন, চিতাবাঘের জুতাটা। এখানে খেয়াল রাখতে হবে যে বাঘটা যেন শনিবার মারা যায়, কিংবা শনিবার মারা গিয়েছে কিংবা শনিবার এটাকে হত্যা করা হয়েছে, যেটাই হোক শনিবারে করতে হবে। আইনিভাবে সংগ্রহ করবেন। আপনার চিতাবাঘের চামড়াটা আমি বারবার বলি, আইনিভাবে সংগ্রহ করতে হবে। অবৈধভাবে করলে এটা প্রশাসনিকভাবে বড় ধরনের ঝামেলায় আপনিও পড়বেন, যারা কিনে দিবে তারাও ঝামেলায় পড়বে, বা এটা চোরা কারবারির মাধ্যমে কিনতে হবে, এটাও আইনি ঝামেলা হবে। আপনি আরবের যারা বড় বড় শেখ, ওদের চিতাবাঘগুলোর দিকে খেয়াল রাখলে, এবং আফ্রিকায় কয়েকটা দেশে এটা নিলামে ওঠে, এই বিষয়টা খেয়াল রাখলে আপনি এই চামড়াটা সংগ্রহ করতে পারবেন, আইনিভাবে বৈধভাবে সংগ্রহ করতে পারবেন। আপনাকে এই যে নকশাটা আমি দেখালাম, এই নকশাটা প্রথমে আপনি চিতাবাঘের ওই চামড়াটা দিয়ে একটা জুতা বানাবেন, ক্রস জুতা, ক্রস বেল্টের জুতা যেরকম, ওই ক্রস বেল্টের জুতা বানাবেন একটা, যে এক বেল্টের একটা দুই পায়ের দুইটা জুতার উপরে, চামড়ার উপরে আপনি এই নকশাটা লিখবেন। এই নকশাটা কীভাবে এক লাইনে লিখতে হবে, আমি এটা আমার ফেসবুকের পেজে
দিয়ে দিচ্ছি, বই থেকে ছবি উঠিয়ে দিয়ে দিচ্ছি এই লেখাগুলো, এই তেলিসমারটা এক লাইনে লিখতে হবে, সেটা ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এছাড়া এই পেজ দুইটাও আমি ফেসবুকে হাই রেজলিউশনে দিয়ে দিব, এগুলো আপনারা ফেসবুক থেকে ডাউনলোড করে এগুলো প্রিন্ট করে রাখবেন। তেলিসমারটা কীভাবে এক লাইনে লিখতে হবে ওইটাও ফেসবুকে দেওয়া থাকবে, আপনারা ফেসবুক থেকে ডাউনলোড করে নিন। আপনারা এই জুতাটা রেডি করার পরে জুতাটাকে জায়নামাজের সামনে রেখে আপনাকে জাকাত দিতে হবে। জুতা দুটোকে জায়নামাজের সামনে রেখে এরপরে আপনাকে জাকাত দিতে হবে। মনে রাখবেন, এই জুতাটা কিন্তু সবসময় পরার জন্য না, এটা এমন একটা জুতা, এটা শুধুমাত্র আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করবেন তখন এই জুতাটা ব্যবহার করবেন। এটা সবসময় পরা যাবে না, এটা অনেক নিয়ম আছে। যারা আমলটা করবেন তারা আমাকে পার্সোনালি যোগাযোগ করলে আমি এগুলো বুঝিয়ে দেব। এত ভেঙে আলোচনা করতে গেলে ইউটিউবের ভিডিওগুলো 1-1.5-2 ঘন্টা হয়ে যাবে, আপনাদের জন্য বিরক্তিকর হয়ে যাবে ভিডিওগুলো। আমি মূল কথাটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, এরপরে যদি কেউ জানতে চান যারা ছাত্র তারা আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করলে আমি ইনশাল্লাহ সহযোগিতা করব আপনাদেরকে। জুতাগুলোকে জায়নামাজের সামনে রেখে এই আয়াত শরীফটা আপনাকে জাকাত দিতে হবে। আয়াত শরীফটা হচ্ছে সূরা জুমারের 67 নং আয়াত শরীফ। এখানে যদিও ওমা কদরুল্লাহ থেকে শুরু করে বিয়ামিনিহি পর্যন্ত আমি দিয়েছি, আয়াত শরীফটা কিন্তু আরও বড়। এই 67 নম্বর আয়াত শরীফটা হচ্ছে আম্মা ইউশরিকুন পর্যন্ত পুরো আয়াত শরীফটা। আপনারা আম্মা ইউশরিকুন পর্যন্ত পড়তে হবে না, আপনারা শুধু এতটুকু পড়তে হবে। ওমা কদরুল্লাহ থেকে শুরু করে বিয়ামিনি এ পর্যন্ত পড়তে হবে 311 বার। আমি লিখে দিয়েছি, চাঁদের প্রথম বৃহস্পতিবার থেকে 21 দিন 313 বার পরে জাকাত দিবে। প্রতিদিন 313 বার এশার নামাজের পরে আপনারা এই আয়াত শরীফটা জাকাত দিয়ে নেবেন 21 দিন। 22তম দিন থেকে প্রতিদিন 13 বার করে পড়তে হবে আয়াত শরীফটা, যে কোনো সময়, সকালে, দুপুরে, রাতে, বিকালে যখনই পড়েন 13 বার করে পড়তে হবে। আমলটা জাগ্রত থাকবে, জুতাগুলো জাগ্রত থাকবে। আপনি প্রথম দিন থেকে, চাঁদের প্রথম দিন থেকে যখন এই আয়াত শরীফটা 313 বার করে পড়বেন, পড়ার পরে ওই জুতাগুলোর দিকে উদ্দেশ্য করে 3টা ফু দিবেন। ওই জুতাগুলির মধ্যে কিন্তু চিতাবাঘের ওই চামড়ার ওই জুতাগুলির মাধ্যমে কিন্তু তেলেসমাতটা কিন্তু আঁকা রয়েছে, ওই তেলেসমাতের উপরে যেন ফুটা পড়ে, আপনার এই ফুটা যেন ওই তেলেসমাতের উপরে পড়ে, ওইভাবে জোরে ফু দিবেন, 3টা ফু দিবেন, বা আরও বেশিও দিতে পারেন। এক কথা হচ্ছে আপনার ফুটা ওই তেলেসমাতি জুতার উপরে পড়বে, বাঘের চামড়ার উপরে লেখা যে তেলেসমাতটা তার উপরে পড়বে। এভাবে 21 দিনে আপনি 313 বার করে পরে ওই জুতাগুলির মাঝে ফু দিয়ে দিবেন, জুতাগুলো জাগ্রত হয়ে যাবে। 22তম দিন থেকে প্রতিদিন আপনি 13 বার করে পড়বেন। এই আয়াত শরীফটা এতটুকু, আম্মা ইউশরিকুন পর্যন্ত পড়তে হবে না, বিয়ামিনি এ পর্যন্ত 313 বার পরে জাকাত দিবেন। এরপর থেকে শুধু 13 বার পরে এটা জাগ্রত রাখবেন। একদিন যদি ছুটে যায় পরবর্তী দিন 3 গুণ আবার হবে, অর্থাৎ আপনি একদিন ছুটে গিয়েছে, আজকে ভুলে পড়েননি, কিংবা অসুস্থ, কিংবা জ্বর এসেছিল, কিংবা মনে নেই, সেক্ষেত্রে এর পরের দিন আপনি 3-13-39 বার আপনি এই আয়াত শরীফটা পড়ে নেবেন, তাহলে আপনার জাকাতটা কাটবে না। যদি 2 দিন ছুটে যায় তাহলে 39 × 2 ওইভাবে পড়ে নেবেন। কিন্তু পরপর 3 দিন যদি ছুটে যায়, 3 দিন ছুটে গেলে জাকাত নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে পুনরায় ওই জুতাগুলোকে জায়নামাজের উপরে নিয়ে আবারও ওইগুলোকে জাগ্রত করতে হবে। তবে জুতাগুলো দ্বিতীয়বার বানাতে হবে না, শুধুমাত্র জুতাগুলোর সাথে বাতাসের মোয়াক্কেলের যে কানেকশনটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে জাকাত দিলে আবার বাতাসের মোয়াক্কেলের সাথে এইটার কানেকশনটা তৈরি হয়ে যাবে, জুতাগুলো আর তৈরি করতে হবে না। 3 দিন ছুটে গেলে জাকাত নষ্ট হয়ে যাবে, পুনরায় জাকাত দিতে হবে। 7 সমুদ্রের পানি সংগ্রহে এই তদবির ছাড়া উপায় নেই, জিন্নাত দ্বারা সংগ্রহ করলে হবে না। যাই হোক, আমি মূল আলোচনাটা করে ফেলেছি। এরপরে যে বিষয়গুলো, এগুলো অনেক খুঁটিনাটি বিষয় বলতে গেলে অনেক সময় লাগবে। আমি মূল আলোচনাটা এ কারণে করলাম যাতে 7 সমুদ্রের পানি সংগ্রহ যারা করতে চান তারা পুরো নিয়মটা জেনে রাখেন। 7 পুকুরের পানির দ্বারাই আপনারা খুব শক্তিশালী রকমের কাজ হবে, জিন জাদু ধ্বংস বা পুঁতে রাখা যেই জাদুর বস্তু সেগুলো ধ্বংস করার কাজে, কিংবা শরীরের মধ্যে যদি কোনো জাদুর বস্তু থাকে ওইগুলো ধ্বংস হয়ে যাবে ওই পানিটার ছিটানোর মাধ্যমে, শরীরে ছিটানোর মাধ্যমে বা খাওয়ার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। 7 পুকুরের পানি দিয়েই সেটা হয়। আর 7 সমুদ্রের পানি সংগ্রহ করতে পারলে এটা অনেক উত্তম এবং এটার দ্বারা ওইটা ব্যাপকভাবে উপকৃত হয়। এই পানিটা আমার কাছে সংগ্রহ করা ছিল,
আমি আমার বাসা কমলাপুর থেকে যখন আমার চেম্বার আমি বাসাবোতে শিফট করি, তখন এই পানিটা হারিয়ে গিয়েছে, এই সাত সমুদ্রের পানিটা এখন আমার কাছে আর নেই। যাই হোক, আপনারা যদি কেউ এটা সংগ্রহ করতে চান তাহলে এভাবে জুতাটা প্রস্তুত করে জাকাত দিয়ে আপনারা করবেন। এটা 100% একটা ফলপ্রসূ আমল দিলাম, এখানে কোনো মিথ্যা আমল দেওয়া নেই। আপনারা আমার চ্যানেলের 200-র উপরে ভিডিও আছে, সেগুলো কমেন্টগুলো চেক করলেই বুঝতে পারবেন যে আমার প্রত্যেকটা আমলের দ্বারাই প্রত্যেকটা লোক উপকার পাচ্ছেন। একটা আমলও ফলস নয় বা একটা আমলও আমি বানিয়ে দিইনি, প্রত্যেকটা আমলেই মানুষ উপকার পাচ্ছে। আপনারা কমেন্ট চেক করলেই বুঝবেন। এই আমলটার মাধ্যমেও হাজার হাজার মানুষ উপকার পাবে। আমি আমলটা দিয়ে দিলাম, আমলটা করবেন এবং আপনারা উপকার পাবেন। সাত সমুদ্রের পানি আপনারা সংগ্রহ করে ওইটার দ্বারা তদবির করলে ব্যাপক উপকার পাবেন। এই আমলটার মাধ্যমেও, এই আমলটাও একটা শুদ্ধ আমল, পরীক্ষিত আমল, আপনারা করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। অনেকে ছাত্র হওয়ার জন্য আমাকে ফোন দেন, আমি আসলে ব্যস্ত থাকি, মোবাইল চেক করতে পারি না। মনিরুল ইসলাম মৃধা এবং মঞ্জুরুল হক নামে আমার 2 জন আদরের ছাত্র আছেন। আপনারা তাদেরকে আপনারা যদি নক করেন, তারা আপনাদের আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিবে, সেখানে আপনারা ছাত্র হয়ে সিলেবাস অনুযায়ী আমল করতে পারবেন। ইনশাল্লাহ সর্বোচ্চ মানের মুদাব্বির ইলমটা আপনারা শিখতে পারবেন। অনেকে চিকিৎসা করার জন্য ফোন দেন, আপনারা মনিরুল ইসলাম মৃধা এবং মঞ্জুরুল হক সাহেবকে ফোন দিবেন। আপনি যেই জেলায় আছেন সেই জেলায় আমার যারা সিনিয়র ছাত্র আছে তাদের নাম্বারটা নিয়ে নেবেন, তাদের মাধ্যমে আপনারা চিকিৎসা করে নেবেন। আমার ছাত্ররা বাংলাদেশের যে কোনো মুদাব্বিরের চেয়ে আমার যে সকল ছাত্রগণ রয়েছেন এরা শক্তিশালী মুদাব্বির। তাদের প্রত্যেকের সাথে সিয়াতে আলা, কুওতে আলা, আহমারে আলা থেকে শুরু করে অনেক বড় বড় মোয়াক্কেল রয়েছে। আপনারা তাদের সাথে চললে ফিরলেই আপনারা বুঝতে পারবেন এদের মুদাব্বিরি ইলিম এবং মুদাব্বিরি প্রোটেকশনটা অনেক শক্তিশালী। তাদেরকে যেই প্রোটেকশনগুলির মাধ্যমে প্রোটেকশন দেওয়া হয়, বাংলাদেশের মুদাব্বিরদের কাছে ইলিমটাই নেই, এমন শক্তিশালী প্রোটেকশন আমার ছাত্রদেরকে দেওয়া আছে। আপনারা তাদের নাম্বারগুলো সংগ্রহ করে তাদের মাধ্যমে চিকিৎসা নিয়ে নেবেন। তাওয়াক্কুল রাখবেন আল্লাহ পাকের হাবিবুর উপরে, এবং উসিলা হিসেবে আপনারা আমার ছাত্রদের কাছে বলবেন এবং যতটুকু সম্ভব কম নেওয়া যায় টাকা সেই ব্যাপারে বলবেন, ওনারা আপনাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ। যেহেতু আমার ছাত্রদেরকে আমি দাস্তে গায়েব বা গায়েবের রিজিকের আমল করিয়ে ধনী করি, রুগীর টাকায় কিংবা ছাত্রদের টাকায় তারা ধনী হওয়ার চিন্তা করে না, বিধায় রুগী হিসাবে আপনারা গেলেও তারা আপনাদের উপরে আন্দাগন্দা বিল করবে না, মোটামুটি ন্যায্য একটা বিল ইনশাল্লাহ করবে। আপনারা মনিরুল ইসলাম মৃধা এবং মঞ্জুরুল হক সাহেবের কাছে ফোন দিয়ে যেই এলাকায় আপনি আছেন ওই এলাকার ছাত্রদের নাম্বারটা নিয়ে নেবেন। আজকে ভিডিওটার মধ্যে আমি যেই বিষয়টা বললাম এটা শুদ্ধ। যদি কেউ বিশ্বাস না হয়, আপনাদের ভিডিওটা দেখার প্রয়োজনে আপনারা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে আপনারা চলে যান। আর যাদের বিশ্বাস হয় তারা এই বিষয়টা জেনে রাখেন, যদি সম্ভব হয় করে ফেলবেন, আর সম্ভব না হলে জেনে রাখেন। আজ থেকে 50-100 বছর পরের মুদাব্বিরদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের এই বিদ্যাটা লাগবেই, কারণ তান্ত্রিকটা যেভাবে শক্তিশালী হয়ে উঠছে, আপনাদের তান্ত্রিকদের বড় বড় জাদুগুলা রাহু চণ্ডালের হাত থেকে শুরু করে আরও শক্তিশালী জাদু ধ্বংস করার জন্য এই 7 সমুদ্রের পানি আপনাদের লাগবেই। 7 পুকুরের পানি দিয়ে কাজ হবে না তখন। আজ থেকে 50-100-200 বছর পরে এই তদবিরটা আপনারা করবেন এবং ইনশাল্লাহ এটা ফল পাবেন। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সকলকে যেন রহমত করেন, আদর করেন, মায়া করেন, কবুল করেন, ভালোবাসেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য একই দোয়া করবেন। আমরা সকলেই ইনশাল্লাহ সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকলকে কবুল করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।